আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা ফুলকপি এবং বাঁধাকপি গাছে সার প্রয়োগ করব। তো এখানে 3 ধরনের সার দেখতে পাচ্ছেন, ইউরিয়া, পটাশিয়াম এবং এই যে মাটির মধ্যে যেগুলা দেখতে ওইগুলা হচ্ছে খৈল সার। তো আমি এই বছর আমার ফুলকপির চারাগুলা বাজার থেকে এনে সংগ্রহ করেছিলাম। তো ফুলকপির গাছগুলো আমি লাগিয়েছি। গাছ লাগানোর পর 10 দিন পর এই গাছের এরকম অবস্থা। তো আমি ফুলকপির গাছে সার দেওয়ার প্রণালী আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন 3 ধরনের সার আমার টুকরির মধ্যে আছে। তো গাছ থেকে সার প্রয়োগ করতে হবে আপনাকে একটু গাছ থেকে গাছের মূল যে অংশটা আছে সেখান থেকে কিছু দূর একটু সরিয়ে আপনারা সারটা প্রয়োগ করবেন। গাছের গোড়ায় দিলে গাছটা মারা যাবে। সার দেওয়ার পর আপনারা আবার ডেকে রাখবেন। মাটি দিয়ে যে অংশটা, যে গর্ত করে আপনারা সার দিয়েছিলেন সেই অংশটা আবার ডেকে রাখবেন। আমি এখানে হাত দিয়ে, কারণ আমি আগে কোদাল দিয়ে সেগুলা করে নিয়েছিলাম, সেজন্য আমার এখন আর কোদাল ব্যবহার করতে হচ্ছে না। ফুলকপি চারাগুলো আপনারা সারিবদ্ধভাবে রোপণ করবেন। তো প্রত্যেকটা গাছে ঠিক একই নিয়মে আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেভাবে আপনারা এই পদ্ধতিতে আপনাদের গাছে সারটা দিতে পারবেন। সার দেওয়ার পর আপনারা আবার ডেকে রাখবেন। এখন আমি নিয়ে যাচ্ছি বাঁধাকপি বাগানে। এই গাছগুলো হচ্ছে বাঁধাকপির গাছ। সেগুলা বাঁধাকপি অবশ্যই আমি আমার নিজস্ব বীজতলায় আমি চারা রোপণ করেছিলাম। আমি পূর্বে ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম আমার বাঁধাকপি চারা বীজ থেকে কিভাবে চারা সংগ্রহ করতে হয়। তারপর দেখিয়েছিলাম যে আমি বাঁধাকপি গাছটা কিভাবে লাগিয়েছি। তো বাঁধাকপির গাছটা এখন 15 দিন বয়স। 15 দিন বয়স হওয়ার পর এখন সার দেওয়ার উপযুক্ত হয়েছে। তো আমি আজকে বাঁধাকপির সবগুলা গাছে আমি সার প্রয়োগ করব। তো ফুলকপি গাছে যেভাবে আমি সার দিয়েছিলাম 3 ধরনের সার, ঠিক সেই সারগুলাই আমি বাঁধাকপি গাছের সারটা দিব। ঠিক একই পদ্ধতিতে সারটা দিবেন। দেখেন গাছের গোড়া থেকে একটু দূরে সরিয়ে আপনারা এই বাঁধাকপি গাছে সার দিবেন। গাছের পাতায় যেন কোনো সার না লাগে। গাছের পাতায় বা গাছের গোড়ায় যদি সার পড়ে তাহলে গাছটা মারা যাবে। আমার এখানে অনেকগুলা গাছ রয়েছে। ফুলকপির গাছ বেশি না, তবে বাঁধাকপির অনেকগুলা গাছ। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার সাথে শেয়ার করে দিবেন। তো দেখেন এখানে আমার বাঁধাকপির সবগুলা গাছ আমি সার দিয়ে এই অংশটা তুলেছি। প্রথমে গর্ত করে নেবেন। গর্ত করার পর এই যে একটু গাছ থেকে একটু দূরে সরিয়ে আপনারা এভাবে সারটা দেবেন। 3 ধরনের সার, চাইলে আপনারা ইউরিয়া এবং পটাশিয়াম সার দিয়ে দেখেন আমার এখানে সার দেওয়ার পর আমি গাছগুলো আবার ডেকে নিচ্ছি। মাটি দিয়ে আবার ডেকে দিতে হবে। সবগুলা গাছ এখন কিন্তু ডেকে দিব। মাটি দিয়ে আমি সুন্দরভাবে ডেকে দিব এবং গাছের গোড়ায় মাটি যেগুলা জুড়ি আছে সেই মাটিগুলো আমরা গাছে গোড়ায় দেব। তো ডেকে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের
সারটা দেওয়া হয়েছে। এখন গাছের দরকার প্রয়োজন পানি। তো এখন তো আমাদের দেশে শীতকালে তো বৃষ্টি নেই, তো আমরা অন্যান্য জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আমরা পানি সংগ্রহ করে এখানে দিতে হবে। তার জন্য আমাদের এই দেখেন আমি কোদাল দিয়ে কিভাবে আমরা একটা লাইন করে নিচ্ছি এবং মাঝে দিয়ে একটু ফাঁকা জায়গা আছে, সেই অংশটা আমরা পানি দিয়ে ভরিয়ে দেব। পানি দিয়ে যখন ভরিয়ে দেব তখন সবগুলা গাছে পানি লেগে যাবে। দেখেন প্রত্যেকটা সারিতে মাটি একটু উঁচু করে তোলা হচ্ছে এবং সারির মধ্যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেই অংশটা পানি দিয়ে ভরে দিতে হবে। পানি দেওয়ার পরেই বাঁধাকপি গাছের ফর্মুলা শেষ। তারপরে বাঁধাকপি ধরা শুরু করবে। এবং তো বন্ধুরা, এই আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন।